সব বাধা বিপত্তি পেরিয়ে আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি স্লোগানে আসলে মুখরিত হয়ে উঠেছে এই শাহবাগ চত্বর। আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা একটি স্থায়ী সমাধান চান। বিশেষ করে এই কোটা বাতিলের সংসদে একটি আইন আসলে তারা চান। আমরা আসলে যেটি জানি 2018 সালে এই কোটা পদ্ধতি বাতিল করে সরকার বাতিল করেছিল এবং সে সময় কিন্তু শুধুমাত্র দুটি গ্রেডে, অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি বাতিল করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে দাঁড়িয়ে রয়েছেন। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে তারা প্রস্তুত রয়েছেন। আমরা সকালেই ডিএমপির পক্ষ থেকে যেটি জেনেছিলাম যে কোনো ধরনের বিশৃঙ্খলা আজকে হতে দেওয়া হবে না বা সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দিবে না বলে পুলিশ হুঁশিয়ারি জানিয়েছিল। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি বিভিন্ন স্থানে, রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আজকে পুরো ঢাকা ব্লকেটের কথা থাকলেও কিছুক্ষণ আগে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা আসলে রাজধানীতে শুধু শাহবাগ কেন্দ্রিক আজকের আন্দোলনটি করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে আসছেন। আমরা চেষ্টা করব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার। আপনারা দেখছেন মিছিল নিয়ে কোটা পদ্ধতির বাতিলের দাবিতে আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন, কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চাচ্ছে না, তারা চাচ্ছেন যে সরকারি যতগুলো চাকরি আছে, যতগুলো গ্রেড আছে, আমরা নিশ্চয়ই জানি যে 20টি গ্রেড রয়েছে, সবগুলো গ্রেড থেকেই আসলে কিছুটা সংস্কার চাচ্ছেন। তারা সর্বোচ্চ 5% কোঠা রাখার কথা বলছেন। আমরা নিশ্চয়ই জানি যে 13 থেকে 20 পর্যন্ত যে গ্রেড রয়েছে সেগুলোতে কিন্তু 56% কোঠা কিন্তু এখনও রয়েছে এবং 2018 সালের যে আন্দোলন হয়েছিল সে সময়ও কিন্তু এই 13 থেকে 20 গ্রেডের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা আগেও ছিল, শুধু কোটা পদ্ধতি বাতিল হয়েছিল 9 থেকে 13, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল। তবে এবার আসলে শিক্ষার্থীরা দাবি তুলেছেন যে শুধু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী না, যতগুলো গ্রেড সরকারি চাকরির ক্ষেত্রে যতগুলো গ্রেড রয়েছে সব গ্রেড থেকেই আসলে কোটা পদ্ধতি তারা বাতিল চান এবং সংস্কার চান।